একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলে, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পর তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন পর দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নাত আদায় করেননি। তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে খুঁজে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যার বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে নিবে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। কন্যার পিতার কাছে গিয়ে বলতেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের জন্য একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দেব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এই সংবাদটি জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারলো যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এরকমই হয় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন পরে এই পৃথিবী থেকে ইন্তেকাল করবেন, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নই। কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন। কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন একজন ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেখানে জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিতে চাই। আর কেন বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইবো না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে মেয়েকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটি জেনে রাখো, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিনই পৃথিবীতে তিনি জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না। কারণ আমি চাই না 7 দিন পরে আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার কথাগুলো দূর থেকে দাঁড়িয়ে তার কন্যাটি শুনেছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন, তখন সে তার বাবাকে ডেকে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজ থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনের যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করতে। এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই কন্যার বিয়ে হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এই কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে কেবলমাত্র 7 দিন আমি এই পৃথিবীতে জীবিত থাকব? 7 দিন পরে তুমি তো বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিলেন, হ্যাঁ আল্লাহর প্রিয় সাহাবী,
যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাব, তারপরেও আমি আমার জীবন দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি। এজন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি বক্ষণ করার জন্য। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা নিয়ে এসো আর আমার জন্য কয়েকটি রুটি তৈরি করো। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 7টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এই সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বলল, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই বক্ষণ করিনি। ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দিন। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছে, তখন তিনি তার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটাও পূরণ না করে সবগুলো রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসেই খেতে শুরু করলেন। যখন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু তিনি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন আজরাইল সেদিকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুমি এখানে পথ আটকে বসে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে যেন আমি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বলে, হে আজরাইল, তুমি কি জানো না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, যে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার পথ আটকে বসে আছে। আমি তার কারণে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র। খবরদার, তুমি তার সাথে কোনো রকম বেয়াদবি করো না। এখন গিয়ে তুমি আদবের সাথে তাকে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুমি তা পূরণ করে তারপরেই হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখন তিনি দেখতে পেলেন সেই ফকির হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে রুটিগুলো ভক্ষণ করছেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি বলো বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে সরে যাওয়ার জন্য তুমি কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সে ফকির বলল, বিল্লাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন যদি একটি কিছু দান করে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দান করবেন। আমি চাই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7টা রুটির বিনিময়ে তাকে 70 বছর হায়াত দান করা হোক। ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো সম্ভব নয়, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য কিছু চাও, এছাড়া তুমি যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সে ফকির বলল, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ ও পার্থিব সুখ শান্তি এর কোনো আশা আমার নেই। আমি চাই আল্লাহর সাহাবী হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবে আমি পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ফকির বলল, আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিল্লালের হায়াত 70 বছর বৃদ্ধি না করে দেন তাহলে আমি 70 বছর যাবত 7টি রুটি দরজার সামনে বসে ভক্ষণ করব, আর এভাবে তুমি বিল্লালের ঘরে প্রবেশ করতে পারবে না, তার জান কবজ করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত অসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি। যখন সেই ফকির আল্লাহ তাআলার কাছে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি পূরণ না করে আর পারলেন না।
তখন তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি পূরণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার প্রিয় বান্দা অস্করণীর দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম।